সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এআরএস ব্লগ আর ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি নতুন দিন, নতুন ব্লগ। আজকে কিন্তু মঙ্গলবার, আজকে আমাদের বাড়িতে বিপত্তারিণী পুজো। তো বিপত্তারিণী পুজো দিতে যাব আমি, যে গিয়ে বিপত্তারিণী পুজোর ওখানে পুজো দেওয়া দিয়ে এসেছি। আমি 9:30 জলে এসেছি, সমস্ত কাজকর্ম সেরে স্নান টান করে সমস্ত কিছু করে পুজোটা দিয়ে এসেছি। দিয়ে আসার পর আর আমি এখন কিন্তু ভয়েস দিচ্ছি, কেননা এখানে জলের আওয়াজ হচ্ছে বলে তোমরা শুনতে পাচ্ছ না। তো চলো আমি এখন মন্দিরে যাব, মন্দিরে গিয়ে পুজো দেবো। চলো দেখতে থাকো। দেখো আমি মন্দিরে চলে এসেছি। দেখো কি সুন্দরভাবে মাকে সাজানো হয়েছে। আর এখানে দেখো সবাই এসে বিপত্তারিণী পুজো দিয়েছে। কত ফল, ডোর, ওই দেখো সবুজ রঙের ঝুড়িটা আমার, ওখানে ডোর বাঁধা রয়েছে আর ফলগুলো সব দেওয়া আছে মায়ের ওখানে। ঝুড়িটা তোমাদের দেখাতে পারিনি, মানে ডালাটা যেটা নিয়ে পুজো দিতে গেছিলাম, তো সেই ডালাটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর এখানে দেখো সমস্ত ফল মিষ্টি ফিষ্টি দিয়ে মাকে পুজো দেওয়া হয়েছে। তো শনিবারে একবার পুজো হয়ে গেছে, বিপত্তারিণী পুজো। শনিবারে আমরা পুজো দিইনি, কারণ সেদিনকে মানে পঞ্চমী ছিল। পঞ্চমীতে আমাদের লুচি টুচি করতে নেই, তাই জন্য আর বিপত্তারিণী পুজো আমরা করতে পারিনি। তো আজকে এই জন্যে শনিবার দিনকে বিপত্তারিণী পুজো করছি। আজকে আমরা পুজো করেছি সবাই মিলে। আর বাড়িতে আরও সবাই এসছে পুজো দিতে, দেখতেই পাবে। আর মাকে কত সুন্দর লাগছে দেখেছো, জবা ফুল দিয়ে কত সুন্দর করে সাজানো হয়েছে। তো চলো তোমরা দেখতে থাকো। এই যে আমার মেজো সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে দিচ্ছে ঠাকুরের সামনে। আর আমরা সবাই বসে আছি পুজো দিতে। আর এখানে দেখো বসে আছি সবাই, দেখতেই পাচ্ছ। তো চলো এবার ভয়েস না, এবার শুধু পুজোটা দেখতে থাকো। ওম নমঃ সবরূঢ় মহাভীমা গৌরদমষ্টং বরপ্রদম হাস্যযুক্তং ত্রিনেত্রং কপালং কর্কটৎপরং মুক্তকেশী লৌলজীবং পিবন্তি রুধিরম্য চতুর্বাহু ধৃতং দেবী বরাভয় করং স্মরেৎ। ওম নমঃ ঈশ কপালিনী দুর্গা শিবা অমোধাত্রী সদা নমস্তুতে। নম বিপত্তারিণী দুর্গা হই শ্রী পাদুকা যুগলায় কমস্যহম। আচ্ছা ব্রত কথা শুনুন। মোমবাতি আর ধূপকাঠিটা দাও তো। এটা ঠাকুর কাছে দিতে হবে তো, মানে স্বস্তি না বদি। ওম নমঃ স্বস্তি না ইন্দ্র বিদ্যস্বাবা স্বস্তি না শোকাক হরক্ষোবাক হরশোকাক হরমারি হরিপ্রিয়ে এষক সচন্দনক গন্ধপুষ্পক পুষ্পাঞ্জলি শৈদবাহনক সপরিবারায় করুণাময়ী রূপিণ্যৈ বিপত্তারিণী দুর্গা वै শ্রীপাদুকা যুগলায় নমো নমঃ। তো বন্ধুরা আমরা এখন সবাই অঞ্জলি দিচ্ছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। অঞ্জলি দিয়ে আমার ভাসুরের হাতে ফুলগুলো দিলাম, আর ভাসুর ফুলগুলোকে মায়ের চরণে দিয়ে দেবে। তো চলো দেখতে থাকো। নম নম কায়েন মনসা বাচা কর্মণাং যৎ কৃতং ময়া জ্ঞানজ্ঞান প্রীতি পাপ হরত্ব হরদুর্গতি। নম ঈশ সচন্দন গন্ধপুষ্প পুষ্পাঞ্জলি শৈদবাহন সপরিবারায় করুণাময়ী রূপিণ্যৈ বিপত্তারিণী দুর্গা वै শ্রীপাদুকা যুগলায় নমো নমঃ। নম কালিকালি মহাকালী কালিকি গৌরদক্ষিণী বিহানং বন্দনং দেবী নমস্তে শঙ্করী প্রিয়ে। নম সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টিস্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণী সর্বশক্তি হরিদেবী নারায়ণী নমস্তুতে। নম জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিব কমৌধাত্রী শাশ্বতা নমস্তুতে। ओम नमो नीचं वाचं प्रपद्ये मनुजोजु प्रपद्ये समापानो प्रपद्ये
চক্ষুস্তত্র প্রবদ্ধি ভাগজং সহজময়ী পানাপান ওং মিত্র চক্ষুষং হৃদয়সং মানসং মাতিতিন্নং বৃহস্পতির্মেতদ্দধাতু সন্নদীবিরভীষ্টায়ি আপভবন্ততীতায়ি সংযদভিঃস্রবন্তনং ওং নম আদৌ শান্তি পৃথিবী শান্তি লক্ষসভ্য পিশসভ্য শান্তি বনস্পতয় শান্তি শান্তিরিব শান্তি ওং শান্তি ওং শান্তি ওং শান্তি। ओम नमः ईतस्प्रभं काञ्चनमुल्लाय नमः ईतस्प्रभं काञ्चनमुल्लाय नमः ईतस्प्रभं काञ्चनमुल्लाय नमः ईतस्प्रभं विष्णुं तत्सदब्द श्रवणमासीन शुक्लवक्की राष्ट्रं कीतो भरद्वाज गोत्राय शिखा दश दिव्या मत्संकल्पित भरद्वाज गोत्राय अर्पिता देवी मत्संकल्पित भरद्वाज गोत्राय अर्पिता देवी मत्संकल्पित भरद्वाज गोत्राय अर्पिता देवी मत्संकल्पित। তো বন্ধুরা পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ডোর হাতে পেয়ে গেছি। আর আমার ছেলে কিন্তু ডোর হাতে পড়বে না, ওর মাথায় ছুঁয়ে ঠাকুরের জায়গায় রেখে দিয়েছি। হাজব্যান্ড বাড়িতে তখনও ছিল না, হাজব্যান্ড যখন বাড়িতে এলো তখন হাজব্যান্ডের হাতে আমি ডোর পরিয়ে দিয়েছিলাম। তো এইভাবে আমাদের বিপত্তারিণী পুজো সম্পন্ন হলো। অবশ্যই কমেন্টে জানিও যে পুজো তোমাদের কেমন লাগলো। তাহলে চলো দেখতে থাকো। এই যে বন্ধুরা আমার ছেলেকে তোমরা দেখছো না কদিন ধরে, ও একটু ব্যস্ত আছে। এবং ছাতুর শরবত নিচ্ছে, ঠাকুরকে ভোগ দিয়েছে। আজকে যেহেতু আমি বিপত্তারিণী পুজোর ওখানে ছিলাম, ঠাকুরের ভোগ তৈরি করতে পারিনি, তো ছাতু দিয়েছে। হ্যাঁ দাঁড়াও। তো ছেলেকে এখন দেখতে পাচ্ছ না, ব্যস্ত আছে। এই রথের মধ্যেই ছেলের একটা পার্ট তোমাদের কাছে শেয়ার করব। আর তো বেশি দিন নেই, আর 3 দিন পরেই উল্টো রথ। তার আগে একটা সুন্দর পাঠ জগন্নাথের উদ্দেশ্যে তোমাদের সামনে শেয়ার করব। চলো। হ্যালো বন্ধুরা, তো কালকে তোমরা বিপত্তারিণীর পুজোর ভিডিওটা দেখেছো। আগে ভেবেছিলাম আমি কালকে ভিডিওটা এন্ড করে দেবো, কিন্তু এন্ড করিনি, কারণ ছেলের কাছে কিছু কথা তোমাদের শোনানোর আছে, সেই জন্যেই এন্ড করিনি ভিডিওটা কন্টিনিউ করলাম আজকে, যেটা কালকে পোস্ট হবে। ছেলে এখন খুবই ব্যস্ত আছে রথ নিয়ে, মানে অ্যাকচুয়ালি ওর প্রভুর আশ্রমের রথ হচ্ছে, এছাড়া অন্যান্য জায়গায় রথ হচ্ছে, সেখানে ওখান থেকে ওকে ডাকছে পাঠ করার জন্যে, কীর্তন করার জন্যে, ভোগের সময় ডাকা হচ্ছে ভোগ আরতি করার জন্য। আর তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছো ছেলের গলায় ভোগ আরতির কীর্তন পুরোটা শোনাতে। অবশ্যই শোনাবো, এই রিকোয়েস্টটা অবশ্যই রাখবো তোমাদের। আমার খুব ভালো লেগেছে কমেন্টটা পড়ে, নিশ্চয়ই রাখবো। ছেলের ভোগ আরতি কীর্তনের কিছুটা অংশ হয়তো তোমরা জগন্নাথের স্নানযাত্রার দিন জগন্নাথের রথযাত্রার দিন দেখেছো, তো পুরোটা আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো। তার আগে আমার ছেলের মুখ থেকে কিছু কথা তোমাদের শোনাতে চাই, যেটা তোমরাও কোনোদিনও জানো না, বা আমি তো আগে জানতামই না। তো এই ফার্স্ট টাইম আমি শুনবো এবং তোমাদেরকেও শোনাবো, ঠিক আছে? আর কিছু কমেন্ট করেছো তোমরা, যে একজন আমাকে কমেন্ট করেছিল যে উল্টো রথের দিন রথে দড়ি ধরে টানা যায় কি যায় না, সেই বিষয়েও ছেলে তোমাদের বলবে। তাহলে চলো দেখতে থাকো। যশো প্রসাদাৎ ভগবত প্রসাদো यस्या प्रसादन्न
ते कुतोऽपि ध्येयंस्तवं तस्य यशस्त्रीसंज्ञाम् वन्दे गुरुश्री चरणारविन्दं। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृन्द। हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे। সর্বপ্রথম পরম অর্চনীয় প্রাতঃস্মরণীয় অস্মদীয় গুরুপাদ পদ্ম নিত্যলীলা প্রবিষ্ট विष्णुपाद परमंश अष्टोत्तर शत सुषमत श्रीकृष्ण ब्रह्मचारी गुरु महाराज द्वय नित्यलीला प्रविष्ट विष्णुपाद परमंश अष्टोत्तर शत सुषमत श्री असित कृष्ण ब्रह्मचारी श्री गुरु महाराजेर रातुल चरणे अशेष विशेष धन्यवाद प्रणति निवेदन करी। তিনি আমার প্রতি সুপ্রসন্ন হন, নিত্যকাল জয়যুক্ত হন। সকাল সৎপ্রভুপাদ গৌরী আচার্যবৃন্দ সকলে আমায় করুণা করুন। নিতাই গৌর প্রেমানন্দী হরি হরি। আচ্ছা বাবা, আজকে তুমি কোথায় গেছিলে, কি অনুষ্ঠানে? আজকে সকালবেলা তো বাড়িতে রান্না করেছি, হুম, দুপুরের রান্না করেছি, দুপুরের রান্না করে দিয়ে বেরিয়ে গিয়েছিলাম। হুম, সড়ক পাড়ায় আমাদের এক গুরুবন আছে, ওই গুরুবনের পাড়াতে রথ হচ্ছে, ছোট্ট রথ, কিন্তু পাড়ার সকলে 60, 70, 80, 90 জন পর্যন্ত রোজ প্রসাদ পাচ্ছে ওখানে। জগন্নাথের এত করুণা। পাঠ কীর্তন এর আগের দিন আমি পাঠ করেছি, কালকে আমার ওই গুরুবোন মাতাজি করেছে পাঠ, আজকে আবার আমাদের কৃষ্ণবল্লভ প্রভু করেছেন। আমরা ওখানে কীর্তন করলাম, গিয়েই আমি খুব বৃষ্টি পড়ছে, আমি একটুখানি বসে আছি, তখন ওরা অন্ন নামাচ্ছিল, তা আমি একটু বসেছিলাম। তারপরে কৃষ্ণবল্লভ প্রভু এলো, একসাথে আমরা প্রসাদ পেলাম। প্রসাদ পেয়ে দেখি ওরা প্রসাদ পায়নি, পরিবেশন করছি, তো ওরা কি আনন্দ, মহারাজ আমাদের প্রসাদ দিচ্ছে, আমাদের সেবা দিচ্ছে, আমাদের কত সৌভাগ্য, ভাবি নাই কোনোদিন প্রসাদ পাবো। হ্যাঁ, এমন কিছু না হাতে প্রসাদ পাওয়া। তারপরে প্রসাদ পাইয়ে কীর্তনের জায়গা করে তারপরে কীর্তন আরম্ভ করেছিলাম। আমার ছেলে কিন্তু কীর্তন ভীষণই হয়েছিল। ক্লান্ত, চোখ মুখ দেখে তোমরা বুঝতেই পারছো। আর তারপরে আমার গুরু পাঠে তালপুকুর পাড়া শ্রী চৈতন্য সেবাশ্রম সঙ্গে গুরুদেবের প্রাণধন জগন্নাথ দেবের উৎসব হচ্ছিল। আজকে বড় কীর্তনিয়া কানুদেব সরকার মহাশয়, ওনার মুখ থেকে খুব সুন্দর প্রতাপবৃত্ত উদ্ধার আমরা শ্রবণ করলাম। কীর্তন অপূর্ব কীর্তন, যাই হোক, শুনে একদম দ্রবীভূত হয়ে গেছে অন্তরটা। যেমন তাল তেমনি লয়, তেমনি ছন্দ, কথা, একদম এমন কীর্তন সচরাচর শোনা যায় না বা পাওয়া যায় না। আমরা সেখানে গিয়েছিলাম। তাই ছেলে বড্ডই আজকে ক্লান্ত, তোমরা চোখ মুখে হাব ভাব দেখে বুঝতেই পারছো, সারাদিন ধরে অনেক ক্লান্ত পরিশ্রান্ত হয়ে আছে। তবু তোমাদের সামনে একটু বসালাম। প্রথমে একজনের কমেন্টের একটু উত্তর দেবে ছেলে, রুমা।
রুমা কমেন্ট করেছে যে উল্টো রথের দিন কি দড়ি ধরে টানা যায়? উল্টো রথে অনেকে বলে উল্টো রথ দর্শনীয় নয়, কিন্তু শ্রীমান মহাপ্রভু উল্টো রথে সেরকম আনন্দ করেননি, কারণ শ্রী জগন্নাথ দেব গুন্ডিচা মন্দিরটাকে বলা হয় বৃন্দাবন, বৃন্দাবন থেকে আবার দ্বারকায় চলে যাচ্ছে। এটা তো বিরহ। মহাপ্রভু এই সময় রথে মানে খুব একটা ভাবে জড়িত ছিলেন না, ছিলেন কিন্তু তার অন্তরে দুঃখ, কারণ বৃন্দাবন থেকে যেমন কৃষ্ণ চলে যাচ্ছে যেমন অবস্থা, ঠিক সেই রকম দ্বারকায় চলে যাচ্ছেন ভগবান। মাধুর্য ভূমির থেকে, বৃন্দাবন তো মাধুর্য প্রেমের ভূমি, সেই প্রেমের ভূমির থেকে ভগবান আবার ঐশ্বর্য ভূমিতে ফিরে যাচ্ছেন দ্বারকাতে। তাই আর কি মহাপ্রভু বলেছেন যে গৌরী বৈষ্ণবদের উল্টো রথ দর্শন করতে নাই। করা যায়, অনেকেই করেন, কিন্তু মহাপ্রভু কোনোদিন করেন নাই আর কি। আমরা এরকম আমাদের গুরুবর্গদের মুখ থেকে শ্রবণ করছি। আচ্ছা, কিন্তু মানে করা চাইলে যায়, রথের দড়ি টানা যায়। রথের দড়ি টানা যায়, আচ্ছা। কিন্তু মানে রথের দিনকে রথের দড়ি ঝোলার যে মাহাত্ম্য, ওই দিনটা হয়তো একটু লোপ পায় সে মাহাত্ম্যটা, কারণ সে তো তখন তো বিরহে, আনন্দিত। হ্যাঁ, উল্টো রথটা যেহেতু বিরহের জগন্নাথও বড় দুঃখ পায় যে এতদিন ছিলাম খুব আনন্দে, আবার একটা বছর উনি অপেক্ষা করেন কবে আবার আসবো। আচ্ছা, আজকে তোমাদের সামনে ছেলে একটা ছোট্ট কথা তোমাদের শোনাবে, যেটা কিন্তু আমিও জানতাম না এর আগে। তো ছেলে আমাকে বলেছিল, তা আমি বললাম বাবা আমি একা শুনলে হবে না, আমার যারা ভিউয়ার্স আছে অনেকেই জানেন না, তো সেই বিষয়টা ছেলের কাছ থেকে তোমরা একটু জেনে নাও। কি বিষয়? মানে আমি বলতে চাইছি যে জগন্নাথ যখন রথে ওঠেন, জগন্নাথ কিন্তু প্রথমে, তোমরা হয়তো খেয়াল করেছো আমাদের রথের দিনকে, যে জগন্নাথ কিন্তু প্রথমে রথে ওঠেনি। প্রথমে বলরাম উঠেছেন, তারপর সুভদ্রা উঠেছেন, তারপর কিন্তু জগন্নাথ উঠেছেন। এবার আমার একটা প্রশ্ন আমার ছেলের কাছে ছিল, আমি যেটা করেও ছিলাম ছেলেকে আগের দিন, যে বাবা জগন্নাথের রথযাত্রার দিন জগন্নাথ কেন প্রথমে ওঠেনি, কেন বলরামকে নিয়ে যাওয়া হলো প্রথম, তারপর সুভদ্রাজিকে, মাতাজিকে, তারপর কেন জগন্নাথ রথে উঠলো? তো সেই বিষয়টা যখন ছেলে আমাকে সমস্ত বিস্তারিত বলল, আমার মনটা না ধন্য হয়ে গেছে। এবার আমি চাই সেই বিষয়টা তোমরা আমার ছেলের মুখ থেকে শোনো। দেখুন, এর একটা বিশাল তাৎপর্য আছে। বলদেবের রথের নাম হচ্ছে তালধ্বজ। প্রত্যেকটা রথের আলাদা আলাদা নাম আছে, জানেন তো? এটা জানতাম না আমি। বলদেবের রথের নাম হচ্ছেন তালধ্বজ, সুভদ্রা দেবীর রথের নাম দেবদলন কিংবা দর্পদলন, আর জগন্নাথের রথের নাম হচ্ছে নন্দীঘোষ। আচ্ছা, বলভদ্রের রথ কেন আগে যায়, এখানে একটা বিস্তার ভাব মার্গের বৈষ্ণবগণ এই হরিকথাটা প্রচার করেন। জগন্নাথ দেবের রথ আগে যায় না, যায় বলদেবের রথ, কারণ বলদেব হচ্ছেন গুরুতত্ত্ব, নিত্যানন্দ তত্ত্ব, বলদেব তত্ত্ব, অনন্ত তত্ত্ব, শেষ তত্ত্ব। তাই গুরুতত্ত্বকে আশ্রয় না করলে ভগবানকে পাওয়া যায় না। ভক্ত এবং ভগবানের সংযোগকরণ কে করে দেন? গুরুদেব করে দেন। তাই প্রথমে বলদেবের রথ বেরোয়, তারপরে কার রথ বেরোয়? সুভদ্রা, এবং ওই রথে সুদর্শন থাকে। সুভদ্রাকে একা দেওয়া হয় না, ওই রথে সুদর্শন থাকে। সুভদ্রা কি তত্ত্ব? ভক্তি তত্ত্ব। যদি গুরুতত্ত্ব আর ভগবত তত্ত্ব আসলো, কিন্তু সংযোগকরণে যদি ভক্তি না থাকে, যদি না থাকে, আবার এটা ছাড়াছাড়ি হওয়ার সম্ভাবনা থাকে। গুরুতত্ত্বকেও আমরা ছাড়তেও, মানে গুরুতত্ত্ব আমাদের ছেড়ে যাবে, এদিকে ভগবান তত্ত্ব, ভগবত তত্ত্ব ছেড়ে যাবে। কেন? ভক্তি যদি না থাকে। সেই ভক্তি তত্ত্ব স্বরূপ হচ্ছে সুভদ্রা দেবী। ওই জন্য আগে ভগবানকে মানে ভগবান শিক্ষা দিচ্ছে যে দেখো আমার
রথের আগে আমি অনাদির আদি গোবিন্দ, আমি সেই জগন্নাথ, কিন্তু আমার রথ বা আমাকে দর্শন করতে গেলে আগে গুরুদেবের চরণে, আগে গুরুতত্ত্বকে দেখে নিয়ে, আমাদের হৃদয়ে কত রকম ভাবনা থাকে, দুশ্চিন্তা থাকে না? সবার হৃদয় কি নির্মল হয়, পরিশুদ্ধ হয়? বলদেব তত্ত্ব গুরুদেবকে দেখে, গুরুতত্ত্ব আগে সকলকে পরিশুদ্ধ করে দেয় সবার অন্তর। তারপরে সেই স্থানে গিয়ে ভক্তি মহারানী সুভদ্রা রূপে তিনি গিয়ে প্রবেশ করেন। তারপরে সাক্ষাৎ জগন্নাথ, জয় জগন্নাথ। গোলক বৃন্দাবনের সেই ঠাকুর তিনি আসেন। অসম্ভব সুন্দর কথা, মনটা ভরে গেল। এই বিষয়ে আমার একদমই জানা ছিল না, তো এই বিষয়ে তোমাদেরকে ছেলে একটু জানিয়ে দিল। আর একটা কথা বলি, বলো। আপনারা কি জানেন যে জগন্নাথ এবং বলদেব এবং সুভদ্রা মহারানীর হাত বা চরণ নেই কেন? অনেকেই জানে না, আমার মনে হয়। দুটো তত্ত্ব আছে। একটা হচ্ছেন পুরীর, ছোট্ট করে বলি, পুরীর প্রতাপরুদ্র মহারাজ ইন্দ্রদুর্ম, মহারাজ ইন্দ্রদুর্ম তিনি তো পুরীর মহারাজ ছিলেন। তাকে 21 দিন টাইম দেওয়া হয়েছিল, 21 দিনের আগে দরজা খোলা যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, এটা জানি। 15 দিনের মধ্যে মানে সে দরজা দ্বার খুলে দিয়েছিল। ওই জন্য এরকম জগন্নাথের চরণও নাই, জগন্নাথের হাতও নাই, কিন্তু এটা আমাদের চোখে নাই। যারা ভাব নেত্রে দর্শন করে, জগন্নাথ তো কাঁঠাল পেরে খেয়েছেন, তাহলে হাত যদি না থাকে তো গাছে উঠলো কি করে? আর চরণ দিয়ে বেয়ে বেয়ে বা উঠে কাঁঠাল ফেলে দিয়ে আবার দৌড়ে পালালোই বা কি করে, যদি চরণই না থাকে? তার তো সমস্ত কিছু আছে। ঈশ্বরের তো কৃপা শক্তি হয়েন যাহারে, সেই তো ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। ভগবানের কৃপালেশ যার ওপর থাকে সেই ভগবানকে জানতে পারে। সবাই ভগবানকে জানতে পারে না, সবার জানার শক্তি হয় না, সবার বুঝবার ক্ষমতা হয় না। আর একটা তত্ত্ব আছে, আপনারা বলতে পারবেন আর একটা কি কারণে জগন্নাথ দেবের হাত, সুভদ্রা মহারানীর হাত এবং বলদেবের হস্ত এবং পদদ্বয় লোপ পেয়েছিল কেন, জানেন? কেউ হয়তো জানে না, এই কারণটাই বেশিরভাগ লোক জানে। হ্যাঁ, এটাই জানে সবাই। দ্বারকাতে তখন ভগবান দাপর যুগে দ্বারকা লীলা করছেন, দ্বারকায় রয়েছেন। প্রতিদিন তার সেবা করেন রুক্মিণী এবং সত্যভামা, দুজন তার স্ত্রী। আমাদের গোবিন্দের তো 16,100 স্ত্রী, 108খানা স্ত্রী, 16,108 জন। আচ্ছা, আমি ভাবি যে এখনকার মানুষ, চিন্তা করুন, আপনাদের বাড়ি তো মানে এটা বলাটা ঠিক না, এখন একটার বেশি দুটো স্ত্রী নিলে তো চুল ছেড়ে ছেড়ে বেঁধে যায়, বেঁধে যায় না অশান্তি? তাহলে ভগবান 16,108 জনকে নিয়ে তিনি থাকতেন। সংসার বুঝুন, বুঝুন। কিন্তু অন্তরে বিন্দু মাত্র কামনা বাসনা ছিল না ভগবানের। সচ্চিদানন্দময় দেহ তো সর্বক্ষণ আনন্দ, কখনো দুঃখ কখনো কষ্ট, কখনো দুঃখ কখনো কষ্ট, এইভাবে তাদের জীবন। যাই হোক, তা রুক্মিণী এবং সত্যভামা দেখেন গোবিন্দের দিনের পর দিন চোখের জলে বালিশটা ভিজে যায়। কার কথা চিন্তা করে গোবিন্দ কাঁদেন? গোবিন্দকে কয়েকবার জিজ্ঞেস করেছেন, প্রভু তুমি কার কথা চিন্তা করে কাঁদো? তখন বললেন যে তোমাদের এই সমস্ত কথা বলা যাবে না। যতবার গোবিন্দ প্রচেষ্টা করেছে ততবার তাকে সদুত্তর দেননি। মানে যতবার রুক্মিণী সত্যভামা চেষ্টা করেছেন, গোবিন্দ সদুত্তর দেননি। একদিন রুক্মিণী দেবী এবং সত্যভামা দেবী তারা
বলরামের মা রোহিণী দেবীর কাছে গেলেন এবং গিয়ে বললেন, অনেক করে খুব কাকুতি মিনতি করতে লাগলেন আর বললেন, রোহিণী দেবী বললেন, আরে তোদের মুখগুলো এরকম শুকনো কেন? বলে, বলো না, প্রাণপতি যদি সুখী না থাকে আর আমরা কি করে সুখ? বলো, কেন, কি হয়েছে কৃষ্ণের? আর বলো না, সারা রাত দেখি শুয়ে চোখের জল ফেলে কার জন্যে যেন, আর বালিশ টালিশ ভিজিয়ে ফেলে চোখের জলে কেঁদে কেঁদে। কার জন্যে কাঁদেন ভগবান? তিনি অনাদিরাদি গোবিন্দ, তার কিসের অভাব এই জগতে? প্রেম, ভালোবাসা, প্রীতির অভাব, তাই না? ওই জন্যে দ্বারকাধীশ ভগবান চোখের জল ফেলছে। রোহিণী বললেন, আমি এর কারণ জানি, কিন্তু তোমাদের তো বলা যাবে না। বললো, কেন? বললো, না, তোমাদের অন্তরে যদি দুঃখ হয় এই সমস্ত কথা শ্রবণ করে। বললো, না, আমরা নিজেদের সামলে নেব, আপনি যদি কৃপাপূর্বক বলেন। তাও বলছে যে না। তখন চোখের জলে রুক্মিণী এবং সত্যভামা রোহিণী দেবীর চরণ কমলে পড়ে খুব করে কাঁদতে লাগলেন আর বললেন, বলুন, সত্য ঘটনাটা বলুন। তখন বললো, এই স্থানে তো বলা যাবে না, কোনো নিভৃত কোনো ঘরে কপাট বন্ধ করে দাও, দরজা জানলা বন্ধ করে দাও, আর বাইরে, দরজার বাইরে সুভদ্রাকে দ্বার হতে বলো। দাড়ি মানে বোঝেন? দরজার দাড়ি মানে দারোয়ান বলে যাকে। সুভদ্রাকে দারোয়ান করে দাও, সুভদ্রাকে বাইরে রাখো, কৃষ্ণ বলরাম যেন না ঢুকতে পারে ভেতরে, আর ভেতর দিয়ে আমরা কপাটটা আটকে দেবো। বললো, চলো তাহলে আমরা সেই বোঝের কথা আস্বাদন করি। শান্ত দাস্য সখ্য বাৎসল্য শৃঙ্গার, শৃঙ্গার মানে মধুর রস। ব্রজে রাধারানী এই প্রকার বিভাবান্বিত হয়ে গোবিন্দের মধুর রসের ভগবানের সেবা করতেন এবং সেই প্রেমময়ীর কথা চিন্তা করে, সেই প্রেমময়ীর বা ব্রজের কথা, দেখুন, গোবিন্দ তো অনাদিরাদি গোবিন্দ, তিনি সমস্ত কিছু জানেন, কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম ইতি ঈশ্বর, তিনি সমস্ত কিছু জানেন। তাই গোবিন্দ একদিন এই যখন এই সমস্ত কথাগুলো আলাপ আলোচনা হচ্ছে, তখন গোবিন্দের কর্ণমূলে কিভাবে সেই ব্রজের কথাটা গিয়ে পৌঁছে গেছে। আজ কৃষ্ণ বলরাম দুজন ছুটতে 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 সেই ঘরের সামনে সুভদ্রাকে গিয়ে বলছে, কি ব্যাপার, ঘর বন্ধ কেন? বলে, জানি না, আমাকে শুধু বললো তোমাদের যেন না ঢুক। দাদা, তোমরা যেও না। বলে, যাব না মানে? দরজা ঠেলছেন, করাঘাত করছেন, কোনো শব্দ নাই। জগন্নাথ, সেই তো ব্রজেন্দ্র নন্দন, নন্দনন্দন, তিনি ব্রজের রাধারানীর কথাকে শোনার জন্যে, যার জন্যে চোখের জল ফেলে, তার কথাকে শোনার জন্যে আজ দরজায় কান দিয়েছেন বলরাম আর জগন্নাথ। যেই না কান দিয়েছেন, ব্রজের ওই অপূর্ব রাধারানীর ওই ভাব মাধুর্য কথা শ্রবণ করে তাদের হস্ত সংকুচিত হয়ে গেল, চরণ সংকুচিত হয়ে গেল, আর হঠাৎ করে সেই জগন্নাথ মূর্তির আবির্ভাব হলো। জয় জগন্নাথ। বলদেবীরও হস্তপদ সংকুচিত হয়ে গেল এবং ওই জগন্নাথ আর বলদেবীর স্পর্শে সুভদ্রারও হস্তপদ সংকুচিত হয়ে গেল। সংকুচিত মানে কি? গুটিয়ে ফেলেছেন, হাতটা এইটুকুনি হয়ে গেছে, দুটো হাত, চরণই নেই, মাজা পর্যন্ত এরম বসে আছে দরজার সামনে। বারবার করাঘাত দিতে 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 যখন রুক্মিণী দেবী খুলেছেন, হায়রে হায়রে কাঁদছেন রুক্মিণী দেবী, আমি কি করলাম? ব্রজের কথা শুনিয়েছি ঠাকুর, তুমি তো সব পারো, তুমি আবার তোমার স্বলীলায় তুমি ফিরে আসো, এই রূপে তোমাকে দেখা যাচ্ছে না। নারদজি এসেছিলেন ভগবানকে দর্শন করার জন্য। নারদজি রাধা প্রেমের ওই বিগলিত বিগ্রহকে দেখে নারদজি বড় আনন্দে প্রেমে মত্ত হয়ে গেলেন। রাধারানীর কথা শুনতে শুনতে গোবিন্দের ওই পদ্মপলাশ লোচন, চোখটা ডলতে ডলতে
চোখের জলটা মুছতে মুছতে আজকে চোখ হয়ে গেল চাকা চাকা চোখ, বড় বড় চোখ হয়ে গেল। কি অপূর্ব। রাধা প্রেম হচ্ছে সর্বশ্রেষ্ঠ জিনিস, যেটা একমাত্র গোবিন্দই আস্বাদন করেন, বা গোবিন্দ যাকে করান সেই একমাত্র করেন। তো এই ছিল অপূর্ব কাহিনী। অপূর্ব অপূর্ব। রাধারানীর এই সমস্ত কাহিনী শ্রবণ করে ওই কৃষ্ণ বলরাম মানে জগন্নাথ আর বলরামের এবং সুভদ্রার হস্তপদ সংকুচিত হয়ে গেছে। তাহলে এটাই আসল এবং ভগবান কৃষ্ণ যখন আবার স্বলীলায় আবার নিজেকে সেই কৃষ্ণ শরীরে দর্শন দিলেন, তখন বললেন যে আগত কলিযুগে শ্রীক্ষেত্র ধামে আমি এই রাধা ভাব বিভাবিত মূর্তি নিয়ে আমি সেখানে জগন্নাথ রূপে প্রকটিত হব। জয় জগন্নাথ। জয় জগন্নাথ দেব কি জয়। জয় সুদর্শন দেব কি জয়। সুভদ্রা মাইয়া কি জয়। জয় শ্রী বলদেব ভগবান কি জয়। জয় শ্রী গুন্ডিচা দেবী কি জয়। জয় শ্রী ইন্দ্রদুর্ম মহারাজ কি জয়। শ্রীক্ষেত্র ধাম কি জয়। শঙ্খ ক্ষেত্র কি জয়। গৌর প্রেমানন্দে হরি। হরি হরি বল। অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। চলো তাহলে আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করব। তাহলে বাবা সবাইকে শুভরাত্রি জানিয়ে দাও। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর একটা কথা বলি, নিত্য দিনের মতন আজকে একটু বেশি কথা বলছি। বিছানা ছাড়ার আগে 3 বার হরিনাম করবেন, আবার যখন রাত্রিবেলায় শুতে যাবেন তখন 3 বার হরিনাম করবেন। বেশি না, 3 বার করে করুন। রোজ নিত্য বৃন্দাদেবীকে জল অর্পণ করুন। বৃন্দাদেবী মানে বুঝেছেন তো, তুলসী গাছে জল তুলসী অর্পণ মাতা। করুন রোজ। তুলসীকে 2টো ফুল দিন, রোজ সূর্য প্রণাম করুন। ভক্তিময় জীবন আপনারা প্রাপ্ত হবেনই হবেন, এতে কোনো সন্দেহ নাই। জীবনের হরিনাম, জীবনের দিনের সূচনাটা যদি হরিনাম দিয়ে হয় আর শেষটা যদি হরিনাম দিয়ে হয় না, দেখবি আস্তে আস্তে জীবনটাই হরিনামময় হয়ে যাবে। সকলের চরণে প্রার্থনা, আপনারা সকলেই এইভাবে জীবন যাপন করুন। জয় নিতাই, জয় গৌর। ভালো থাকুন। রথযাত্রা সবার খুব আনন্দে কাটুক, ভগবান জগদীশের চরণে এই প্রার্থনা রেখে বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। নিতাই গৌর প্রেমানন্দে হরি। হরি হরি বল। তো বন্ধুরা আজকে ছেলেই দুপুরবেলা ভোগ তৈরি করেছিল। এই যে ধোকার ডালনা, সব রকম ভাজা, ধোকার ভাজা, ঘি, আলু সেদ্ধ, লেবু দিয়ে আজকে ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছিল। আমার অসুবিধার জন্য ওই ভোগ রান্না করেছে। আর এই ভোগ হচ্ছে বিপত্তারিণী পুজোর ভোগ, যেটা আমার বড়জা আমাকে তৈরি করে দিয়েছিল। এখানে আলুর দম, ছানার তরকারি আর লুচি ছিল। 13টা লুচি খেতে হয়। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে বিদায় জানালাম। আর আমি ভেবেছিলাম যে পরের ব্লগের ছেলের এই পার্টটা তোমাদের শোনাবো, কিন্তু আমার যেন মনটা সবুর সইল না যে রথের আগেই তোমাদের এই পার্টটা তোমাদের সামনে তুলে ধরি, তাই আজ তুলে ধরলাম। তো চলো অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো। আর এই যে আলুর দম সমস্ত কিছু দিয়ে আমি বিপত্তারিণী ব্রত কমপ্লিট করেছিলাম। 2 দিনের ব্লগ একসঙ্গে গেল। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে কেমন লাগলো। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে বিদায়।